আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাত, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমরা সালাত আদায় করো। কিভাবে করবে? কোরআন কারীর মধ্যে নাই। রুকু করবে কিভাবে? কোরআনের মধ্যে নাই। সেজদা করবে কিভাবে? কোরআন কারীর মধ্যে নাই। রুকুতে কি দোয়া করবে, সেজদা কি দোয়া বলবে, এটা কিন্তু কোরআনে নাই। আর এটা হয়েছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছে সেভাবে তোমরা সালাত আদায় করো। আল্লাহ তাআলা সূরা রাদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকামুস সালাত, তোমরা সালাত আদায় করো, নিজে করো, সালাত আদায় করো এবং তোমার পরিবার পরিজন আহলে বাইত যারা আছে সন্তানদেরকে তোমরা সালাতের জন্য আদেশ করো। ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে কি করতে হবে? বাঁচাইতে হবে, ফিরে আনতে হবে। তাহলে 7 বছর থেকে সালাতের তাগিদ দেওয়া লাগবে 10 বছর হওয়ার আগ পর্যন্ত। 10 বছর পার হয়ে গেল, শুরু হয়ে গেল। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আপনার সন্তান যদি সালাত আদায় না করে, আর তখন বলবে তুমি সালাত আদায় করো, যদি সালাত আদায় না করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আদেশ দিয়েছেন। সে আদেশটা কি? যদি সালাত আদায় না করে তাহলে তাদেরকে লাঠি দিয়ে কি করতে হবে? প্রহার করতে হবে, মারতে হবে। এখন আসেন, আপনার ছেলের বয়স 11 বছর, এখন আপনার ছেলের বয়স 12 বছর, এখন আপনার ছেলের বয়স 24 বছর, 25 বছর, বিবাহ করাইছেন, সন্তানাদি হলো, নাতিপুতি হয়ে গেল। এখন পর্যন্ত আপনার সন্তানকে সালাতের জন্য তাকিদ দিলেন না, আদেশ করলেন না। এটা আল্লাহ ফরজ করলেন আর আপনি ফরজ অস্বীকার করলেন, আর আপনি তো মুসলমান থাকলেন না। এখন আপনার সন্তানের বয়স 25, 30, 50, 60, তাদেরকে সালাতের কথাও বললেন না। একদিন তো তাদেরকেও মারলেন না। না মারছেন? মারছেন? কেউ কথা কয় না কে? মারছেন? হ্যাঁ, কাম করে যাওয়ার পাইতে, কাম করবে যাওয়ার করতে পারবে। আপনার সন্তানকে বলবে আজকে কাজ এটা করতে হবে, পাট ধোয়া লাগবে, শোলা বাঁধতে হবে, শোলা নিয়ে আসতে হবে, জ্বালা গাড়তে হবে, নিড়াইতে হবে, এই কাজকর্ম করতে হবে। করলে তোমার ভাত আছে, না করলে তোমার নেই। বকাবকি, গালিগালাজ সব কিছু করতে পারে, কিন্তু আপনার সন্তান নামাজ পড়েন আর একদিনও কইলেন না, তাহলে আপনি কি গার্জেন হয়েছেন? গার্জেন তো হন নাই। গত জমে বলেছিলাম যে ভালো সন্তানের কথা, আমি নিজেই ভালো মানুষ না, আমি আবার সন্তানকে কিভাবে বলবো নামাজের কথা? আমি নিজেই ভালো মানুষ হইতে পারলাম না, তাহলে আমি আমার সন্তানকে নামাজের কথা, সালাতের কথা কিভাবে বলবো? আমি নিজেই সালাত পড়ি না, আর আমি আমার সন্তানকে সালাতের জন্য কিভাবে বলবো? পড়েন পড়েন নামাজ? কথা কয় না, কথাও কয় না। মনে নামাজ পড়ে আমরা নাকি? সবাই বাড়ির নামাজ পড়ে, খালি আমরাই পড়ি না। সবাই বাড়ির নামাজ পড়ে, কিন্তু আমরাই পড়ি না। এটা কথা নয়। আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাত, তোমরা সালাত আদায় করো। এটা কার কথা? কার কথা? এটা আল্লাহ তাআলার কথা। এরপরে 10 বছর যখন পার হয়ে গেল, সালাতের কথা আপনি বললেন না, আদেশ করলেন না, কাজের কথা বললেন, কাজের কথা বললেন, সালাতের কথা বললেন না। 10 বছর পার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনার সন্তান যখন মৃত্যুবরণ করলেন, আপনি মৃত্যুবরণ করলেন, হাসরের মধ্যে দেখা হয়ে যাবে। ছেলে মেয়ে, পরিবার পরিজন বা যারা আছে সবার সাথে দেখা হবে। দেখা হওয়ার পরে যখন
আপনার সন্তান যখন জাহান্নামে দিবে, তখন ওই সন্তান বলবে, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিবেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়াতে সালাত আদায় করো নাই।